আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম মাসালা চিকেনের রেসিপি নিয়ে। আর এই চিকেনটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা কিভাবে খুবই মজাদার চিকেন রান্না করতে পারবেন সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। আপনারা যদি এইসব টিপস অবলম্বন করে চিকেন রান্না করেন তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগবে এবং চিকেন থেকে কোনো প্রকার গন্ধ আসবে না এবং চিকেনটা খেতে ভীষণ টেস্টি হবে। আর এই চিকেনটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি, নান যে কোনো কিছুই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ, দিয়ে দিচ্ছি দারচিনি 3টি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 4টি, লং 5টি, গোলমরিচ 10 থেকে 15টি, সাদা গোলমরিচ 10 থেকে 15টি, জয়ত্রী একটি টুকরা এইরকম বড় সাইজের, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিব। তবে সাবধান থাকতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে চুলার একেবারে লো আঁচে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু মশলা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ 1.5 কাপ। আমি প্রথমে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, পরে আরো হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিচ্ছি এবং এই পেঁয়াজটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করেছি। আর এই সময় পেঁয়াজটা প্রায় হালকা ব্রাউন হতে শুরু করেছে। পেঁয়াজের মধ্যে যখন এরকম হালকা ব্রাউন কালার আসতে শুরু করবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে জিরা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর অবশ্যই আদা ও রসুন বাটা ফ্রাই করার সময় চুলার আঁচটা কিন্তু আবার কমিয়ে দিতে হবে। এতে করে কিন্তু আদা ও রসুনের বাটনাটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আমি কিন্তু এই বাটনাগুলো শিলপাটায় বেটে দিয়েছি। আর এতে কিন্তু আমি পানি খুব কম ব্যবহার করেছি। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় পানি বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু এর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এই সময় যেহেতু এগুলো মধ্যে থেকে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ 2 টেবিল চামচ। তারপর আমি সাথে সাথে চুলার আঁচটা একেবারে লো করে দিচ্ছি। তারপর আমি এই হলুদ, মরিচের গুঁড়ার সাথে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এভাবে তেলের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এভাবে নাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু তরকারিটাতে খুব সুন্দর একটা কালার আসবে। তবে সাবধান থাকতে হবে যাতে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া পুড়ে না যায়। আমি এগুলোকে চুলার একেবারে লো আছে বেশ কিছুক্ষণ সময় নাড়িয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পানি 1 কাপ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। তারপর আবারও আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় দেখুন এই গ্রেভিটার উপর এরকম তেল ভাসতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন। আমি এই মশলার অনুপাতে প্রায় 2 কেজি চিকেন রান্না করছি। আপনারা চিকেন অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি জয়ফল খুবই সামান্য পরিমাণে। আর আমি এই জয়ফলটা একটা ছাঁচনির মধ্যে এভাবে ঘষে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণে দিতে হবে। খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এই কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি এই চিকেনটাকে খুবই ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এই চিকেনটাকে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে রান্না করেছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় এই চিকেনটাকে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে রান্না করার কারণে এই চিকেনটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু আমি এই চিকেনটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। এতে করে কিন্তু এই চিকেনের মধ্যে আমাকে আর কোনো প্রকার এক্সট্রা পানি দিতে হবে না। আর এর কারণে কিন্তু চিকেনটা খেতে ভীষণ টেস্টি হবে। আমি আবারও এই চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এই চিকেনটাকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। আর এ সময় দেখুন চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এই চিকেনটা
আর এই চিকেনের মধ্যে যেহেতু অনেকটাই ঝোল রয়েছে, আমি যেহেতু এই চিকেনের মধ্যে খুব বেশি ঝোল রাখবো না, চিকেনটা ভুনা করব, তাই আমি এখন ঢাকনা খুলে এই চিকেনটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করব। আমি ঢাকনা খুলে এই চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করেছি। এই সময় দেখুন চিকেনের যে গ্রেভিটা রয়েছে তা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই অবস্থাতেই আমাকে চুলাটা অফ করে দিতে হবে, খুব বেশি, কেননা চুলাটা অফ করার পরও কিন্তু এর গ্রেভিটা আরেকটু শুকিয়ে যাবে, তাই আমি এই অবস্থাতেই চুলাটা অফ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে খুবই মজাদার মাসালা চিকেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।